হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ এটা লং ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজ বাড়িতে বাবা আসবে বলে তো এখানে আমি রান্নাবান্না করছি। এখানে পনির বানাচ্ছি, শাক আর করলা ভাজা। আর এদিকে আমার রান্না এখন তো দেখো খেলা করছে। এদিকে আমি ঘর দূরটা মানে অর্ধেক গুছিয়েছি, অর্ধেক গুছোতে পারিনি কাজের জন্য। আর এদিকে আমার রান্না দেখো এই একটা বাসি কিনে নিয়ে এসে কাল মেলা থেকে, তো সেটা নিয়ে ও খেলা করছিল। এটা ভেঙে গেছে। তো কোথায় যাচ্ছ সোনা? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, পাঞ্জিপাড়া, ছোটা মাম্মি বাড়ি। এদিকে কিন্তু আমরা এখন বাসে উঠে পড়েছি। আর এই যে বাসে উঠে দেখো বাবা কিন্তু এগুলো করলে মৌসুম্বি কিনে এনেছে। তো এগুলো খেলে পরে একটু মুখটা ফ্রেশ লাগবে, বমি পাবে না। তো এই জন্য বাবা কিনে এনেছে। আর কলাও কিনে এনেছিল, তো কলাটা পরে খাওয়া হবে। এদিকে মৌসুম্বিটা একটা বাবা কেটে দিছে যে আমাদেরকে খাওয়ার জন্য। তো এখানে আমরা খাচ্ছি। আর এদিকে আমরা এখন বাসেতে, আর বলো না বাসে যা ভিড়, মানে অসংখ্য মানে ভিড়, মানে লোক মানে ঢুকিয়ে যাচ্ছে। ট্রাভেল করতে মানে খুব কষ্ট হয়েছিল। আর জানো তো, আর এখানে আনারা কিন্তু পুরোপুরি একদম পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে এত ভিড়ের জন্য। মানে কারণ ছিল আজ হলো ঈদ ছিল, তো ঈদের জন্য আজ পুরো ভিড় ছিল। এই বাসে মানে তোমরা দেখো কি করা হচ্ছে এখানে? এই যে কোকো চলে আসছে, কোকো দিদুনের বাড়িতে। কোকো, সরি কোকো না, আনায়া। পুরোপুরি 6 মাস পর না, 8 মাস। পুরোপুরি 8 মাস পর। হ্যালো চিনু, হ্যালো। এটা আমার ব্লগ কিন্তু। এই দেখো এসে কেমন দুষ্টুমি শুরু। কিরে আনায়া, তুমি খাবে না? কিছু খাবে না? বাচ্চাদের তোমার খিদে পেয়েছিল? জামা কই জামা? হ্যাঁ, তোমার জামা কই শোনা? জামা পরো। কোথায় আছে জামা কই তোমার? দেখো একবারে দিদন বাড়ি এসে একদম পাগলে আত্মহারা। তোমরা তো দেখলে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর আনার খুশিতে একদম পুরো পাগল। আর এদিকে ওই খিদে পেয়েছে বলে এদিকে আমি একটু ম্যাগি বানাবো। তো ম্যাগি বানিয়ে ওকে খেতে দিই, পরে রুটি বানাবো, রুটি বানিয়ে ওকে দেবো খেতে। তো এইদিকে দেখো এই যে ম্যাগি বয়েল করতে বসিয়েছি। আর একদিকে আমি একটু কি হয়েছে? জামা পরা দিতে বলছো লুজ্জ করে, বুবু দেখে নেবে সবাই। বলি বাবালি তাই। আর জামা কাপড়ের ব্যাগটা দিদন নিয়ে আসুক, ব্যাগটা তখন রেখে আসছো না, এই জন্য। ঠান্ডা তো খাওয়া নেই, তখন ব্যাগটা ঠান্ডা করো ভিতরে। এদিকে কিন্তু ওকে ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে। আর এদিকেও কার্টুন দেখবে বলে ওর ছোটো মাম্মিকে বলছিল যে কার্টুন চালিয়ে দেওয়ার জন্য। আর সাইডে কিন্তু খুব আওয়াজ হচ্ছে, প্লিজ একটু ইগনোর করো তোমরা। আর এদিকে দেখো ওইদিকে কার্টুন চালাতে বলছো। ও কার্টুন কী দেবে, প্যাপা পিগ একটা কার্টুন দেয়, তো সেই কার্টুনটা এখানে ও দেখবে বলে মাম্মিকে বলছিল, ছোটো মাম্মিকে বলছিল চালিয়ে দেওয়ার জন্য। তো এখানে ওকে সেটা চালিয়ে দেওয়া হয়েছে। আর দেখতে মোবাইলটা দেখতে দেখতেই ও খাবারটা খাবে। তো যাই হোক, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর এদিকে এটা ছোটো মানি। আর এই যে দেখো এখন ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছি আমি।
ম্যাগি ট্যাগি খাওয়ার পরে আর ট্রাভেল করে যেহেতু এসেছি মাথাটা ভীষণ আমার ব্যথা করছিলো, তো এদিকে আমি একটু চা বসিয়েছি, আমি না আমার বোনই বসিয়েছে, তো ওই চা বানিয়ে দিচ্ছে। আর চাটা ভীষণ করে ভীষণ টেস্টি হয়েছিলো, চাটা খেতে অনেক দিন পরে কারো হচ্ছে চা খাচ্ছি, তো খুব ভালো লেগেছিলো আমাকে। আর এদিকে ও দেখো ওর পুরো এসে ও পুরো দুষ্টুমি চালু করে দিয়েছে, এটা ধরাবে, এটা ধরবে, ওটা ধরবে, মানে পুরো ওর বদমাইশি। আর ওর মানে খুশির তো আর ঠিকানা নেই, প্রায় 8 মাস পর ও দাদু বাড়ি এসেছে। এদিকে কিন্তু আমার বোন এদিকে রান্না বসাবে বলে সবজি কেটে নিচ্ছে। আজ হচ্ছে সোমবার, তো সোমবারের জন্য আর নিরামিষে সব কিছু তৈরি হচ্ছে, তো এখানে সবজি বানাবে ও নিরামিষ তরকারি, তো সেগুলোর জন্য সব প্রিপারেশন করে নিচ্ছে। তারপরে এদিকে রান্নাটা ও চাপিয়ে দিচ্ছে। আর এদিকে আমি কিছু বাসন ছিল, তো সেগুলো আমি এখানে মেজে দিচ্ছি। তো এখানে আরেকদিকে আমার বোন এদিকে রান্না বসিয়েছে, তো হাতে হাতে কিছু আমি করে দিই। কি খাবে এখন? রুটি? রুটি খাবে? মানুষটা দেখে ভয় লাগে, কি আদর! মনস্টার দেখে ভয় লাগে, আমি আছি না। কি দেখে ভয় লাগে তোর? মনস্টার দেখে। মাই গড, এই মনস্টার কেমন হয় দেখতে? নুকলি নুক হয়, তাই? ঠিক আছে, চলো খাবার খেয়ে নাও। হ্যাঁ চলো, ছোট মামিকে বলো খাবার খাইয়ে দিবে। আমি খাই দেবো, তাহলে বামির কোলে বসে যাও, আমি খাই দিই। এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ওকে বলছিলাম যে হনুমান চালিসা শোনানোর জন্য, তো বাট তো বলছিল না, ও ভীষণ দুষ্টামি করছিল। দেখো এখানে জিভ বের করে দেখাচ্ছে, ওকে বলছিলাম যে হনুমান চালিসা বল, বাট ও বলছে না। আর এখানে ও দুষ্টামি করার তালেই আছে। তারপর এখানে খাওয়া দাওয়া করে তারপরে ও আর একটু বদমাইশি, সেখানে ছোটো মামি ওকে মুখে খাওয়া দিচ্ছিল, আর ও খাবে না, যেহেতু পেট ভরে গেছে আর তো খাবেই না। তারপরে এদিকে ওর দিদন এসেছিলো, দিদন এসে এদিকে খাওয়া দাওয়া করছে, সবাই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ছোটো মেয়ের কাছে চলে গেছে, কি আদর। ঘুম থেকে উঠে ওকে কিন্তু কোলে নিতে লাগবে, তুমি যতই বাচ্চা যাই করো ওকে কিন্তু কোলে নিতেই হবে। তারপর এদিকে এখন আমি একটু বাচ্চাকে নিয়ে ছাদে যাবো, তো আমি ছাদে যাচ্ছি। তাহলে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পরিবেশটা কি সুন্দর। দেখো চারিদিকে মাঠ ঘাট, মানে এত সুন্দর, ভীষণই সুন্দর। দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যদি আমাদের হোম ট্যুর লাগে তাহলে অবশ্যই জানিও, তাহলে আমি পুরো হোম ট্যুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখো চারিদিকে দেখাচ্ছি পুরো বিল্ডিং, মানে এত ভালো লাগে। আমি পুরো টাউনে থাকি, মানে বিল্ডিং ছাড়া আর কিছু দেখা যায় না। বিল্ডিং তো এখানে এসে আমাকে বেশ ভালোই লাগছে। এদিকে দেখো ছাদ বাগানে এখানে আমার মা এগুলো ফুল গাছ লাগিয়েছে, ফুলগুলো ভীষণ ভালো লাগছে। এগুলো কী ফুল তোমরা জানো তো কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো একটা ফুল দেখতে পাচ্ছি, এই ফুলটা কী ফুল আমি জানি না, তোমরা প্লিজ জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও। সে যাই হোক, কি করছো বাকি? কি করছো তুমি? ওদিকে যায় না, ওদিকে যায় না বাকি, এখানে আসো। না ফুল তুলবে না, ওকে? দিদন বকা দিবে, দিদন বকা দিবে, দিদন বকা দিবে। ফুল তুলতে লাগে না, ফুল তুলতে লাগে না সোনা পাখি।